জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। যারা আমরা ভক্তিপথে এসেছি তারা প্রত্যেকেই শ্রী গুরুদেবের কৃপায় নাম জপ করি এবং আমরা সাধুজনের থেকে জেনেছি যে ভগবানের নামের অপার মহিমা। বিভিন্ন লীলার মাধ্যমে ভগবান আমাদের সেই মহিমার একটি কণা অংশ সম্পর্কে অবগত করান। তেমনই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটি লীলা ভাগ করে নেব। একদিন নারদ ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, কৃষ্ণ নামের মহিমা কী তা আমার জানার খুব ইচ্ছে, কৃপা করে আমাকে বলুন। নারায়ণ বললেন, তুমি ব্রহ্মার কাছে যাও, তিনি তো চতুর্মুখে সর্বদাই কৃষ্ণ নাম কীর্তন করেন, তার কাছে গেলে তুমি নামের মাহাত্ম্য অবশ্যই জানতে পারবে। নারদ ব্রহ্মাকে গিয়ে জিজ্ঞেস করলে ব্রহ্মা বললেন, আমি তো জানি না। হ্যাঁ, আমি সবসময় নাম কীর্তন করি, তবে নামের যে কত মহিমা তা বলার যোগ্যতা আমার নেই। তুমি বরং পঞ্চমুখী শিবের কাছে যাও, সে তো সর্বক্ষণই ছাই ভস্য মেখে হরিনামের ধ্যান করে। মহাদেবের কাছে গেলে মহাদেব বলল, আমি তো বলতে পারবো না। হ্যাঁ, আমি অবশ্যই সারাদিন ছাই ভস্য মেখে ধ্যান করি, তবে নামের মহিমা জানার জন্যই। এই মহিমা বলার যোগ্যতা আমারও নেই। যে নাম রচনা করেছে তুমি বরং তার কাছেই যাও, সেই বলতে পারবে। এভাবে ঘুরে ফিরে নারদ আবার ভগবান নারায়ণের কাছে এসে পড়লেন। জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি বলুন আপনার নামের কি মহিমা। ভগবান বলল, আমি বলতে পারবো না, তুমি লক্ষ্মীর কাছে যাও, যে সর্বদা আমার সেবায় রত। লক্ষ্মীকে জিজ্ঞেস করলে লক্ষ্মী বলল, তুমি 3 দিক ভ্রমণ করে আসো, কিন্তু দক্ষিণ দিকে যাবে না। নারদ মুনি লক্ষ্মীর আদেশ মতো 3 দিক ভ্রমণ করতে বেরিয়ে পড়ল। প্রথমে গেল পূর্ব দিকে। পূর্ব দিকে গিয়ে নারদমুনি দেখল নানা রকম ফুল গাছে চারিদিক ভরে আছে, আর মৃদুমন্দ বাতাসে সেই ফুলের সুবাস চারিদিকে উড়ে বেড়াচ্ছে। এত সুন্দর দৃশ্য দেখে নারদ চিন্তা করল, ভগবানের সৃষ্টি সত্যি কত সুন্দর, কিন্তু এখানে এসে আমি কি প্রকারে জানতে পারবো যে ভগবানের নামের কি মহিমা। তাই তিনি এবার গেলেন পশ্চিম দিকে। পশ্চিম দিকে গিয়ে তিনি নানা রকম রং বেরঙের ফলের বাগান দেখতে পেলেন, কিন্তু সেখানেও তার প্রশ্নের উত্তর পেলেন না। তাই তিনি এবার গেলেন উত্তর দিকে। উত্তর দিকে গিয়ে তিনি এত বিশাল উঁচু উঁচু অট্টালিকা দেখে সত্যি স্তম্ভিত হয়ে গেলেন যে ভগবানের রচনা কত সুন্দর, তিনি কত সুন্দর করে এই পৃথিবীকে সাজিয়েছেন। কিন্তু তার মন তবুও বিচলিত ছিল, কেননা তিনি ভগবানের নামের মহিমা জানতে পারছিলেন না। তখনই তার মনে হলো যে 3 দিক ভ্রমণ করা তো সম্পন্ন, কিন্তু মা লক্ষ্মী আমায় দক্ষিণ দিকে যেতে বারণ করেছিলেন। তাহলে কি দক্ষিণ দিকেই রয়েছে সেই উত্তর? তিনি বেরিয়ে পড়লেন দক্ষিণ দিকে। সেখানে পৌঁছে নারদমুনি দেখল সামনে রয়েছে যমলোক, অর্থাৎ নরক, যেখানে প্রত্যেক জীব নিজের পাপের শাস্তি ভোগ করতে আসে। সে ভাবল যে হয়তো এখানেই আমি পেতে পারি নিজের প্রশ্নের উত্তর। তাই সে প্রবেশ করে গেল যমলোকে। তবে যমদুয়ারে 2জন প্রহরী পাহারা দিচ্ছিল। তবে যেহেতু নারদমুনি ভগবানের ভক্ত, তাই তার কাছে রয়েছে দিব্য শক্তি। তিনি সেই শক্তির প্রভাবে নিজেকে অতি ক্ষুদ্র করলেন এবং তাদের সামনে দিয়েই যমলোকের ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করে তিনি আবার নিজের আকারে বা নিজের রূপে ফিরে এলেন এবং সেখানে তিনি যত এগোতে লাগলেন তত দেখলেন যে প্রাণীরা কী প্রকারে সেখানে যাতনা ভোগ করছে, কষ্ট ভোগ করছে। কাউকে বা যমদূতেরা গরম গরম তেলে ফেলে দিচ্ছে, কাউকে বা কুচি কুচি করে কেটে দিচ্ছে, কারোর বা জিভ টেনে ছিঁড়ে দেওয়া হচ্ছে এবং কারোর বা চোখে গরম লাভা ঢোকানো হচ্ছে। এ সমস্ত দেখে তিনি প্রচণ্ড বিচলিত হয়ে গেলেন এবং কম্পিত স্বরে নারায়ণ নারায়ণ করে চিৎকার শুরু করলেন। ঠিক তৎক্ষণাৎ সেখানে শাস্তিপ্রাপ্ত প্রত্যেকটা প্রাণী উধাও হয়ে গেল। সেটা দেখে যমদূতেরা ভীষণ ক্রোধিত হলেন এবং তারা নারদমুনিকে এসে ধরতে লাগলেন যে তোমার জন্য সে সমস্ত আত্মারা এখান থেকে পলায়ন করে গেল, তাই তাদের ভাগের শাস্তিটা এখন তোমায় ভোগ করতে হবে। ঠিক তৎক্ষণাৎ সেখানে নারায়ণ এসে উপস্থিত হলেন। সকল যমদূতেরা নারায়ণকে প্রণাম করলেন, বললেন, প্রভু, এই সমস্ত আত্মারা কোথায় গেল? তাদের তো এখনও নিজের কর্মের ফল ভোগ করতে হবে। তখন নারায়ণ বললেন যে যেহেতু নারদমুনি তাদের সম্মুখে নারায়ণ নারায়ণ জপ করেছে, সেই নামের প্রভাবের কারণে তাদের সমস্ত পাপ অতীতের এবং বর্তমানেরও সব ধুয়ে গেল এবং তারা আমার দিব্য ধাম প্রাপ্ত হয়েছে। তখন নারদমুনি অনুধাবন করতে পারলেন ভগবানের নামের কি অপার মহিমা। কেবলমাত্র একটিবার নাম শ্রবণে বা কীর্তনেও রাশি রাশি পাপ দূর হয়ে যায়।
জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।